আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো ছোট্ট একটা টপিক, বললে ভুল হবে, অনেক বড় একটা টপিক, যেটা থাম্বনেল। আপনার ভিডিও থাম্বনেল, যে ভিডিও থাম্বনেল দেখে আমরা ভিডিওতে ক্লিক করি। তো আসলে একটা ভিডিও থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে আপনার ভিডিওর ভিতরে কি কন্টেন্ট আছে দর্শক কিন্তু জানে না, কিন্তু আপনার থাম্বনেলটাই আপনার ভিডিওটাকে রিপ্রেজেন্ট করে। প্রথমে এটা রিপ্রেজেন্ট করে, তারপরে আপনার ভিডিও একজন দর্শক দেখতে শুরু করে, দেখে থাম্বনেল। সো আপনার থাম্বনেলটা অবশ্যই ভালো হতে হবে, আর সেজন্য আমার সাথে থাকতে হবে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমি আপনাদেরকে কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়া কিভাবে সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন। আর আজকে এই ভিডিওটি হবে কম্পিউটার ভার্সনে। যদি মোবাইল ভার্সনে চান নিচে কমেন্ট করবে মোবাইল ভার্সন প্লিজ, তাহলে পরবর্তীতে আমি মোবাইল ভার্সনটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি মোবাইল দিয়ে সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ওয়েলকাম ব্যাক। আমরা কম্পিটিশনে চলে আসছি। এবার হচ্ছে আমরা কিভাবে থাম্বনেলটা ডিজাইন করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। আপনি এখানে আসার পর ক্যানভা লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আসলে আপনাকে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনাকে লগ ইন করতে বলবে অথবা সাইন আপ করতে বলবে আর কি। তো এখানে দেখেন সাইন আপ অপশন আছে। এখান থেকে আপনি নর্মালি সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ জিমেল, ইমেল, এনি ইমেল দিতে পারেন আপনি, এই জন্য এখানে লিখছে। তো যাই হোক, অলরেডি আমরা করা আছে। যদি আপনাদের না থাকে আপনারা নর্মালি এই সাইন আপে ক্লিক করে যে কোনো তিনটার মাধ্যমে একটাতে আপনারা লগ ইন করে নেবেন। প্রথমে সাইন আপ করেন, পরে লগ ইন করবেন। ওকে, তো যাই হোক আমার অনেকটা উন্নত লগ ইন করা আছে। তো এই যে আমার এখানটা আমি লগ ইন করে নিয়েছি। তো এখান থেকে আমি ক্রিয়েট এ ডিজাইনে যাব। ওকে, আমি হচ্ছে কি তৈরি করব, আমি হচ্ছে একটি থাম্বনেল, ইউটিউব থাম্বনেল তৈরি করব। ওকে, তাহলে আমরা থাম্বনেলে ক্লিক করতেছি। তো আমাদের এই ইউটিউব থাম্বনেলের যে সাইজ, সেই অনুযায়ী এখানে ওদের সাইজটা সেট আপ করা আছে নর্মাল। তো আমি কি করব, আমি যেহেতু সাপোজ ধরেন আপনার একটি রান্নার চ্যানেল আছে, ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। রান্নার একটা চ্যানেল আছে, বা আপনার যে কোনো ধরনের চ্যানেল থাকতে পারে। তো আমি রান্নার এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে কি করবেন, এখান থেকে অনেক ডিজাইন আছে, এখান থেকে আপনি নিতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনে অনেকগুলো থাকে। নর্মালি যেগুলো থাকে এগুলো অতটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পিসি থেকে পিকচার নিতে পারেন, অথবা বিভিন্ন সাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি যদি ফুড লিখে সার্চ দেন অনেক ফুডের পিকচার চলে আসবে। ফুড ফটোগ্রাফি লিখে সার্চ দিলে দেখেন অনেক চলে আসছে, ঠিক আছে। তো এই ধরনের অনেক আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আচ্ছা আপলোডে এখানে ক্লিক করলাম। এখানে অলরেডি আমার কিন্তু এগুলো আপলোড করা আছে। তো আমি আর নতুন করে কোনো কিছু আপলোড করছি না। আমি তার আগে আমার ব্যাকগ্রাউন্ড, আমি একটু নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেব এখানে, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, অটোমেটিক এখানে কালার বেশি উঠলো। তো আমি একটা কালার দিব, একটু নর্মাল একটা কালার দিব, হালকা না, আসলে দিলে খুব বেশি খারাপ দেখাচ্ছে মনে হচ্ছে। এটা সবসময় ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে, যেটাকে আমরা হাইলাইট করবো, সেটা যেন একটু কালারটা ব্রাইট থাকে, আর যে ব্যাকগ্রাউন্ডটা যাতে সবসময় একটু শ্যাডো বা হালকা ডিপ থাকে। অত লাইট থাকলে আপনি যেটাকে হাইলাইট করতে যাচ্ছেন বা যেটার জন্য আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে ভালোটা ফিডব্যাক দিবে না। সেই জন্য আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি যে জিনিসটাকে আমি করবো সেটাকে আমি ফোকাস করবো। সেই জন্য সেটার কালারটা যাতে ফুটে ওঠে, এবং নর্মালি যেটা ডিজাইন আমার ব্যাকগ্রাউন্ড, সেটা যেন নর্মালি থাকে। যাই হোক, বুঝতে পেরেছেন সেটা কি করতে হবে। তো এখন এখান থেকে আমি এটার উপরে আমি ডিজাইন নিব। তাহলে আমার কি দরকার, আমার এখন ফটো দরকার। ওকে,
যাই হোক, এখন আমি এখান থেকে কি করবো, আমার হচ্ছে আমি হচ্ছে মাটন বিরিয়ানির আমি কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে আমি কথা বলবো। মানে আমার থাম্বনেলটা হবে মাটন বিরিয়ানি নিয়ে, তাই তো? তো আমার ভিডিও থাম্বনেলটা হচ্ছে এইটা। ওকে, তো আমি এতটুকু নিব, কারণ আমার তো কিছু লিখা দিতে হবে। আমি যদি গোটাই এটা নিয়ে ফেলি তাহলে তো আমার লিখার জায়গা থাকবে না, রাইট? হ্যাঁ, এটার পাশাপাশি আমাকে লিখারও একটা জায়গা রাখতে হবে। ওকে, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি হচ্ছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা নামাইতে পারেন, ট্রান্সপারেন্ট পাওয়া যায় এগুলো, সেগুলো নিলে সবচেয়ে ভালো হয় আর কি। আমি ট্রান্সপারেন্ট না এটা দিলাম। আচ্ছা, ওকে দিলাম। এরপরে আমি এখানে হচ্ছে নর্মাল একটা টেক্সট অ্যাড করব, এত বেশি কিছু না, ঠিক আছে, সিম্পল। তো আসলে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা মনে হচ্ছে খুব একটা ভালো দেখাচ্ছে, রাইট? তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। এখন এটা দিই আসলে এখানে। আচ্ছা, এখান থেকে না দিয়ে আমরা এখান থেকে সহজে যেতে পারি, একটু গাঢ় হলুদ দিব, ঠিক আছে। আপনি ইচ্ছে মতো কম যেটা কালার দিতে পারেন। তো যাই হোক, এখন এতটুকুই নিলাম আমি সহজ করার জন্য আর কি। ওকে, এবার হচ্ছে আমরা এবার টেক্সট অ্যাড করব, রাইট? তো টেক্সট অ্যাড করব, এর জন্য কি লিখবো, আমরা এখান থেকে কিছু লিখবো না এখন, আমরা টেক্সটে ক্লিক করব। ঠিক আছে, টেক্সটে ক্লিক করলে আমাদের এখানে আছে যে দেখেন, এখানে হচ্ছে হেডিং এ আছে। যাই হোক, আমি হেডিং থেকে নিব না, আমি এখান থেকে নিব। আই ক্যান অ্যান্ড আই উইল, ঠিক আছে, এই স্টাইলটা আমি নিব। এই স্টাইলটা নিয়ে কি এটা ক্লিক করবো জাস্ট, ওকে, চলে আসছে। এখন এখানে আমি কি লিখবো, দেখেন এখানে কিন্তু তিনটাই আছে, যে চারটাই আছে। তো এইটাকে আসলে ভেঙে ভেঙে করতে হবে, এতগুলো আমাদের দরকার নাই, একটা ফন্টটা শুধু দরকার, এই ডিজাইনটা। তো আমরা এখানে কি করবো, এখানে একটা রাইট বাটন ক্লিক করবো মাউসের, করার পরে এখানে কি করবো, আনগ্রুপ করে দেবো। ওকে, একটা বাইরে ক্লিক করবো। ওকে, এখন দেখেন আমরা তিনটা আছে এখানে, তিনটার মধ্যে আমরা কোনটা নিব, শুধু দুইটা নিব, এর মাঝখানে এটা ফেলাই দিব, দরকার নাই। এখন আমরা এটা কি করবো, পুরোটাকে সিলেক্ট করবো, করে এটাকে মুছে দেবো। এখন আমরা বাংলাতে লিখে ফেলবো, কি লিখবো, মাটন বিরিয়ানি, রাইট? এখন বাংলা লেখার জন্য আসলে আমাদের ফটোশপে অনেক সময় অনেক ঝামেলায় পড়ি। তো এখানে কোনো ঝামেলা নাই, আপনি নর্মালি কি করবেন, আপনি নর্মালি কন্ট্রোল অল্টার ভি প্রেস করবেন। ওকে ভাই, আমি কন্ট্রোল অল্টার ভি প্রেস করে দিয়েছি, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, লেখা শুরু করবেন, মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি না, বিরিয়ানি। ওকে, লেখা হয়ে গেছে, মাটন বিরিয়ানি। আচ্ছা, এটা হচ্ছে কি, সাইজটা অনেক বড় আছে, ফন্ট এখানে 100 করে দেবো, 100। আমি যে ডিজাইনটা দিচ্ছি তাই বলে আপনাকে এই ডিজাইনটা দিতে এমনটা না, অনেক ডিজাইন আছে এখানে, আপনি সেটা দিতে পারবেন। ওকে, আমি এই জায়গাটার মধ্যে দিব। আচ্ছা, যেরকম দরকার সেভাবে নিতে হবে। ওকে, এবার হচ্ছে এখানে আমরা একটা নিব, এটা হচ্ছে ডুপ্লিকেট করে, দুটো নিব আমরা। এটা ডুপ্লিকেট করার জন্য সহজ উপায়, সিলেক্ট করার পরে এখানে এসে এই ডুপ্লিকেটে ক্লিক করবেন। ওকে, ডাবল হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা সাইডে রাখি। ওকে, এখানে মাটন বিরিয়ানি কিভাবে রান্না করবেন, ঠিক আছে, কিভাবে রান্না করবেন, কিভাবে। ওকে, এটারও আমরা কি করবো, 100 করে দেবো, 100 করবো, 100 বেশি রাখবো, 100%। ওকে, বড় ছোট করতে পারা যাবে, সমস্যা নাই। ওকে, একটু অ্যাঙ্গেল করে দেবো।
ওকে, এবার এটাকে রান্না করবেন, রাইট? রান্না করবেন, ঠিক আছে। ওকে, এটাকে আমরা সেম ভাবে কি করবো, ছোট বড় করে নেব। একটু ফন্ট একটু কমে যায়, 192 আছে, এটাকে কি করবো 120। ওকে, তিনটাতে 19 করে নেব। এটাতে যদি চান বাঁকাতে পারবেন। ওকে, এই তো আমাদের সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে গেল। সমস্যা নাই। এবার কি করবো, আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করে সাজেস্টেড পিএনজি জেপিজি আপনি যেভাবে যে ভার্সনে নিতে চান সেভাবে নিতে পারবেন, সমস্যা নাই। এইবার হচ্ছে এখান থেকে আমি সাপোজ আপনাদেরকে ডাউনলোড আমি দেখিয়ে দিই আসলে কিভাবে নেবেন এটা। ওকে, আমি হচ্ছে পিএনজিটা নেই। ওকে, পিএনজিটা নিলাম, সিলেক্ট করছি, সাইজ এই যে সাইজটা সেটাই নেব আমি। ওকে, ডাউনলোড স্টার্টেড, দেখাই আপনাদের ডাউনলোডটা হয়ে গেলে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এইবার আমার দিকে দেখেন, ওয়াও, এতক্ষণ যা করছি দেখেন, এমনি তখন কিন্তু অনেক কেমন লাগতেছিল, এখানে কিন্তু অনেক গর্জিয়াস, অনেক সুন্দর লাগতেছে। তারপর জিনিসটাকে দেখি, এটা ইউজ করে দিই, ঠিক আছে, অনেক সুন্দর দেখাচ্ছে না? ফুল স্ক্রিন করে দেখাই, অনেক সুন্দর একটি আমরা অল্প সময়ের মধ্যে একটি থাম্বনেল তৈরি করে ফেললাম। এইভাবে আপনার যে কোনো ভিডিওর থাম্বনেল আপনি তৈরি করতে পারেন, আপনি ছবি দিতে পারেন, এইভাবে যা কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট মাস্ট।